তো শুরু করছি নিফটি মার্কেট অ্যানালাইসিস ভিডিও। মার্কেট কয়েকদিন থেকে এখানে 160 রেঞ্জের মধ্যে এখানে কিন্তু ট্রেড করছে। তো প্রথম দিন যখন এই রেঞ্জে আসে তখন কিন্তু এখানে কনসলিডেট করে এখানে ডে ক্লোজ করেছিল। তারপরের দিন গ্যাপ আপ ওপেন হয়েছিল, মানে এইখানে যারা সেল করে বসেছিল তাদের এসএল হিট হয়ে গেছে। তারপর এইখান থেকে কিন্তু সেল হয়েছে, যেটুকু সেল হওয়ার এখান থেকে হয়েছে। তার মানে এইখানে কি আছে, এসএল পড়ে আছে। মার্কেট আবার উপরের দিকে গেছে, আবার এখানে সেল হয়েছে, আবার এইখানে উপরের দিকে গেছে, আবার এখান থেকে সেল হয়েছে, দিয়ে আজকে এখানে কিন্তু রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ক্লোজ করেছে, মানে এখানে এসএল আছে পুরো। তো মার্কেট যদি এখান থেকে ডিরেক্ট উপরের দিকে চলে যায় বা এখান থেকে গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হয় যদি এখানে কনসলিডেট করে উপরের দিকে যায়, তাহলে কিন্তু এইখানে বায়ার্সের এসএল পড়ে থাকছে, রিটেল বায়ার্সদের এসএল পড়ে থাকছে, অপারেটরদের না, শুধু রিটেল বায়ারদের এসএল পড়ে থাকছে। তো সেখানে কি হতে পারে, যদি এখানে মার্কেট নিচের দিকে আর না আসে, তাহলে এখান থেকে ওপেন হয়ে কনসলিডেট করে উপরের দিকে চলে যেতে পারে, এক নম্বর। যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট ওপেন হয় এখানে এই ট্রেন লাইনের কাছে আসতে পারে, বা ট্রেন লাইনের ব্রেকডাউন করে আবার উপরে গিয়ে এখানে ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে উপরের দিকে একটা র্যালি করতে পারে। তৃতীয় নম্বর, যদি কালকে এইখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় এই রেঞ্জের নিচে, তাহলে এখানে কি করতে পারে, এইভাবে সেলার্সদের ইনভাইট করে এখান থেকে কিন্তু একটা বড় মুভমেন্ট দিতে পারে। এতটাও যদি না যায় তাহলেও কিন্তু এখান থেকে এতটা মুভমেন্ট দিতে পারে, মানে এখান থেকে 50% যতটা, ততটা কিন্তু এখান থেকে রিকভার করতে পারে। মার্কেট যদি এই সবে ওপেন হয়, এই সবে যদি ওপেন হয়, তাহলে মার্কেট কিন্তু এই সবে গিয়ে কালকে ক্লোজ করতে পারে এই সবে। আর যদি উপর থেকে ডিরেক্ট চলে যায় উপরের দিকে, নিচে যদি না আসে, এখানে যদি ওপেন হওয়ার পর মার্কেট উপরের দিকে যায় বা এখানে কনসলিডেট করে আবার যদি কালকে উপরের দিকে যায়, তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে এই গ্যাপটাকে ফিল করতে পারে। এখান থেকে উপরের দিকে কালকে চলে গেল, পরশু দিনে চলে গেল, তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু এই গ্যাপটা ফিল করতে আসতে পারে, এটার নিচে পর্যন্ত আসতে পারে এতটাতে। তারপর এখান থেকে কনসলিডেট করতে পারে বা উপরের দিকে যেতে পারে। তো কালকে আমাদেরকে কি করতে হবে, যদি ফ্ল্যাট ওপেন হয়, তো এখান থেকে ওপেন হওয়ার পর যখন এখানে রিটেলারদের ইনভাইট করবে সেল সাইডে, তো ফার্স্ট টাইম আমাদেরকে এখানে ট্রেড অ্যাভয়েড করতে হবে, যেহেতু ফ্ল্যাট ওপেন হয়েছে। তো ফ্ল্যাট ওপেন হয়ে কাউকে ইনভাইট করবে, তারপরে এন্ট্রি করা উচিত। তো ইনভাইট করার পর হয়তো ট্রেন লাইনের ব্রেকডাউন করবে, হরিজন্টাল লাইনের ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে যখন উপরের দিকে এখানে ক্রস করবে, তো এইখান থেকে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে আপ সাইডে ব্রেকআউটের জন্য। আগে এন্ট্রি নিয়ে নিলে কি হবে, এসএলটা ছোট হবে, এই সবে এসএল হবে, এই সবে এন্ট্রি হবে, এই সবের টার্গেট 1:2 রাখা যেতে পারে। তারপরে এই জায়গাটাতে যদি গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেন হওয়ার পর যদি মার্কেট এখান থেকে ফার্স্ট ক্যান্ডেল হয়তো নিচের দিকেই আসবে, যেহেতু এসএল এই সবে পড়ে আছে, সেহেতু মার্কেট কিন্তু উপরে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ওপেন হওয়ার পর মার্কেট নিচে এসে নিয়ে এখানে হয়তো নিচের দিকে আসতে থাকবে বা এখানে কনসলিডেট করে ডে ক্লোজ করতে পারে। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয় এটার নিচে, তাহলে তো বললাম এইভাবে একটা ইনভাইট করে নিয়ে 50%-এর কাছে আসতে পারে। আর এই বক্সের মধ্যে যদি গ্যাপ ডাউন ওপেন হয় এই সবে, তাহলে কিন্তু এখানে কনসলিডেট করে উপরের দিকে যেতে পারে বা এটার ব্রেক ডাউন করে কালকে ক্লোজ করতে পারে মার্কেট এই জোনটা। তো আমাদের মার্কেট কালকে এরকম দেখা যেতে পারে। তো এই ছিল আমার মার্কেট অ্যানালাইসিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।